আসসালামু আলাইকুম। আজকে আমরা চিকেন বিরিয়ানি করব। ওর জন্য মশলা, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, আলু বোখরা, তারপরে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু নিয়ে নিলাম। তো রসুনও ছিল। তো মশলাগুলো নেওয়ার পরে যে প্রথম ডিম ভেজে নিলাম। ডিমটা হালকা করে ভাজবো, না ভাজলেও হয় বিরিয়ানিতে, কিন্তু আমরা একটু হালকা করে ভাজবো, জাস্ট একটু লবণ দিয়ে, হলুদ দেবো না, যাতে সাদাই থাকে। বিরিয়ানিতে সাদা ডিমই ভালো লাগে। তো এদিকে ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজার পরে যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে সব, এগুলো এখন ভেজে নিব। এখানে যে ভেজে নিচ্ছি, আমরা যত হচ্ছে এই চিকেনগুলা ভাজবো হালকা করে, তাহলে ভালো লাগবে আর কি। হালকা এখানে লাল লাল করে ভেজে তারপরে রান্না করে নিব। তো দিয়ে নিচ্ছি, সবগুলাই ভেজে নিব। কাচ্চি বিরিয়ানি অনেকেই রান্না করে, আবার অনেকেই করে না। আমরা হচ্ছে বাসমতি চাউল দিয়ে রান্না করব। তো এই দেখেন ভাজা প্রায় শেষের দিকে, উল্টাই দিতেছি। যেমন মুরগি এমনই আছে, তো কোনো কিছু হয় নাই বা ভাঙে নাই, এরকম কোনো কিছু না। অল্প রান্না করব, তো এই জন্য অল্পই দিয়েছি। 2জন মানুষ, তো আমি আর আমার রুমমেট, বেশি লোক নাই, এই জন্য অল্প করেই রান্না করে নিচ্ছি। বিরিয়ানিতে সবসময় কিনে খাওয়া, এই যে উঠাই ফেলছি। এখন এখানে যে মেরিনেট করা যে মশলাগুলো ছিল, এই মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আবার ওইগুলো রান্না করে নেব। রান্না করার পরে ওইদিকে বিরিয়ানি করে বসাই দেবো আর কি। আলাদা করে রান্না করলে ওই জিনিসটা ভালো লাগে। তো আমরা জাস্ট ওই পারে তো আলু ভেজে নিয়েছি, এখন আলু ভাজবো আর কি। ভেজে নিয়েছিলাম হচ্ছে ডিম। এখনকার এদিকে দেখেন কষাচ্ছি। তো পেঁয়াজ হালকা ভাজলে ওই যে মশলা মেরিনেট করেছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে একটা কালারটা দেখছেন, কি জুসি একটা কালার, খুব ভালো কালার চলে আসছে। তো আমরা বিরিয়ানি রান্নার প্রসেসটা হালকা করে দেখলাম। এদিকে যে আলু ভেজে নিচ্ছি, আলুটা ভাজবো লাল লাল করে। দেখেন ভাজা প্রায় শেষের দিকে লাল লাল হয়ে গেছে। এত বেশি ভাজতে হবে না, কারণ এগুলো তো আবার রান্না করব, রান্না করলে আলু হয়ে যাবে। এই যে সব কিছু ভাজা শেষ, এগুলা সব প্রসেস পেঁয়াজ ভাজি করে রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। যে আমাদের আবার রান্নায় চলে আসলাম। এখন এগুলা মাংস, তারপরে হচ্ছে আলু সব দিয়ে নিব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ লো হিটে রান্না করব। এগুলো রান্না করার পরে যখন দেখবো যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আলু এখানে না দিলেও হয়তো, কিন্তু আমরা তো ভাজি করছি, আলু কম, শুধু কালার করছি। তো সব কিছু একসাথে দিয়ে দিয়ে দিতেছি, আলু সহ দিয়ে দিব। সব কিছুক্ষণ যত কষাবো আর কি ভালো লাগবো। তরকারি তো সবাই রান্না করতে পারে, এগুলা শুধু মশলা হলে, পরিমাণ মতো মশলা দিতে পারলেই তরকারি মজা লাগে। তো আমার ভাই শুধু বলতো যে আগুনের জাল আর তরকারির জাল আর হচ্ছে লবণ ঠিক করে দিতে পারলেই তরকারি রান্না হয়। কষানিতে নাকি তরকারি ভালো হয়, যত তরকারি কষাবেন তত ভালো লাগবে রান্নাটা। তো আমিও সেটাই মনে করি, যে কষানি যে কষাতে পারে ভালো করে, তার তরকারিটা বেশি মজা হয়। তো যে রান্না প্রায় শেষের দিকে, এত সুন্দর কালার আসছে যেটা বলার মতো না। এখন আমি হচ্ছে ভাত রান্না করব। এর জন্য হচ্ছে তেজপাতা, সাদা এলাচ আর দারচিনি দিয়ে নিছি। আবার হালকা পানি দিব আর একটু লবণ দিব। এই যে বলক চলে আসছে, এই যে চাউল কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, এই চাউলটা এখানে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। চাউল যখন হাফ সিদ্ধ হবে বা ফুল সিদ্ধ করলেও হবে, সিদ্ধ করে আমরা ছেঁকে নিব। এই যে চাউল দিয়ে দিচ্ছি। চাউল দেওয়ার পরে এই যে দেখেন ভাত ছেঁকে নিচ্ছি, ভাত হয়ে গেছে, কত বড় বড় ভাত হয়েছে। এখন আমরা এটা পাতিলে হালকা একটু তেল দিয়ে হালকা গরম করবো, বেশি করা যাবে না। এটাতে আমরা এখনকার বিরিয়ানি বসাবো আর কি। এই যে বিরিয়ানির জন্য এটা নিয়ে নিলাম। নিয়ে আসার পরে ওইদিকে আটা গুলায় রাখলাম, যে চাপ দিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে ভাত দিয়ে দিচ্ছি, যে বাসমতি চাউলের ভাত দিয়ে তারপরে হচ্ছে আমি একটার পরে স্টেপ বাই স্টেপ দিব আর কি। তারপরে দেখেন লাস্ট মুহূর্তে কি মজার রান্না হয়েছে, খাইতেও অনেক ভালো ছিল। তে আমার একজন গেস্ট ছিল, গেস্ট খেয়ে বলছে অনেক ভালো হয়েছে, তোমার রান্নাটা অনেক বেস্ট হয়েছে। তো রেস্টুরেন্টে তো সবসময় খাই, তো রেস্টুরেন্টে চাইতে নিজের বাসায় আমি মনে করি ভালো রান্না হয়। এই যে প্রথমে চাউল দিয়ে নিলাম, তারপরে যে মুরগির রোস্টগুলো যে করছি
এগুলা হচ্ছে দিয়ে মশলা বেশি দিব না, হালকা হালকা দিব। মশলা বেশি দিলে একদম কেমন হয়ে যায়। মশলা গ্রেভি আলাদা রাখবো, যার প্রয়োজন সে নিয়ে খাবে। আর এমনিতে জাস্ট হচ্ছে আমি মুরগিগুলা দিয়ে দিলাম, আর সাথে আলু বোখরা ছিল যে, ওই আলু বোখরা দিয়ে দিব। আলু বোখরার স্বাদটা অতুলনীয়, মানে তেঁতুল তেঁতুল লাগে, তো বিরিয়ানির সাথে এটা যায় ভালো, অনেক মজা লাগে। তো এই যে আলু সব কিছু দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এর উপরে আবার ভাত দিয়ে দিব, যাতে এটা ভাত দিয়ে চাপ দিয়ে লাগাই রাখবো। হালকা লো হিটে দিয়ে রাখবো চুলাতে, কিছুক্ষণ দিয়ে রাখলে দেখা যাবে অনেক সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। চাউলটা আমরা একদম মানে 100 ভাগের 70 ভাগ সিদ্ধ করবো, আর 30 ভাগ রাখবো। ওই 30 ভাগ এই সময়টাতে সিদ্ধ হয়ে যাবে। তাই এখন যে আমরা সব কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো, এই যে ডিম আর আলু বোখরা দিয়ে দিতেছি। যে যেভাবে দিতে পারেন আর কি, এটা যার যার মতো করে দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে আমার মতো করে। ফার্স্টে চাউল দিয়ে, তারপরে হচ্ছে মুরগি দিয়ে, তারপরে আবার সব মশলা টশলা দিয়ে, যে পেঁয়াজ ভাজি বেরেস্তা একটু দিছি। বেরেস্তা দেওয়ার পরে আবার চাউল ওই ভাতগুলা দিয়ে দিব। ভাতগুলা দিয়ে তারপরে হচ্ছে আমি আটাগুলা রাখছিলাম, আটা দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে চাপ দিয়ে রাখবো। এই দেখেন হয়ে গেছে, আমার বসানো হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আর সবাই এইভাবে রান্না করে খাইলে অন্যরকম। বিরিয়ানি তো আমরা সচরাচর রেস্টুরেন্টে যাই খাই, এমনিতে বাসায় ওইভাবে করা হয় না। অনেক পরিশ্রম মনে হয় যে অনেক পরিশ্রম হবে, কিন্তু না, এতটাও পরিশ্রম ছিল না। আমরা যে নর্মালি ভাত আর হচ্ছে তরকারি রান্না করতে যতক্ষণ সময় লাগে, আমার মনে হয় তার চাইতেও কম সময় লাগে, কিন্তু একটু উপকরণটা বেশি লাগে। ওই হচ্ছে আপনাদের জিনিসটা বলা হয় নাই যে আমি কি কি মিক্সড করেছিলাম। এখানে ছিল টক দই আর সকল ধরনের মশলা ছিল, আর কাচ্চি বিরিয়ানির একটা মশলা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, এগুলো দিয়েছি। যে এখন লাস্ট মুহূর্তে ঘি দিয়ে দিচ্ছি। ঘি যে বাসায় ছিল না, ওটা খেয়ালই ছিল না, পরে খুঁজে দেখলাম হালকা একটু আছে, এই জন্য হচ্ছে হাত দিয়ে ইউজ করতেছি। তো নিজেটাই খাবো, তো অন্যটা তো আর কেউ খাবে না, এই জন্য নিজেদের জিনিস নিজেরাই এইভাবে দিলাম। হয়তো বা ভিডিওর মধ্যে অনেকে করতে পারে, সবগুলো মুছে দিয়ে দিলাম। এখানে দেখেন বসে আটা দিয়ে দিয়ে জাল দিছিলাম, এখন খুলে ফেলছি। দেখেন মানে এটা কেউ ধরতেই পারবে না যে আমি বাসায় রান্না করেছি, রেস্টুরেন্টের মতোই হয়েছে। মজাটাও দুর্দান্ত ছিল। এই যে আমি এখন একটা একটা করে দেখাচ্ছি ডিম। দেখেন সব কিছু আওলায় আওলায় দেখাচ্ছি কেমন হয়েছে। রেস্টুরেন্টে এরকমই হয়, মানে চাউলটা হয়তো বা দাম একটু বেশি হয়, কিন্তু খেতে তো মজা জীবনে আছে কি খাওয়ার পড়া ছাড়া। খাওয়া দাওয়া, নামাজ রোজা এগুলো ছাড়া কি। এখন আমরা প্লেটে পরিবেশন করে নিব। পরিবেশন করার পরে দেখেন কি, এখনই তো মন চাচ্ছে যে এক প্লেট খেয়ে ফেলি, কিন্তু কি করব, প্রতিদিনই তো আর রান্না করা যায় না এভাবে, অনেক দিন পর পর রান্না করতে হয়। আল্লাহ হাফেজ সকল বন্ধুদের।